So far, what we have learned that the zeros of a polynomial, what is zeros of a polynomial, and the relationship between now the relationship between coefficient and zeros. আচ্ছা যে কোনো একটা একটা পলিনোমিয়াল বলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল আগের দিন আমরা একটা পলিনোমিয়াল ধরে মানে লিখেছিলাম যে কোনো জিনিস যেমন ধরো এই একটা পলিনোমিয়াল সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 8 হ্যাঁ এই যে মাইনাস আছে এটা এই যে পলিনোমিয়ালটা আছে এটার জিরোস বের করতে পারবো আমরা ক্যান ইউ ফাইন্ড the zeros of a polynomial? What is the zeros of a polynomial? Value of x and y. Value of x and y which makes the entire polynomial zero. Here the variable is x. ঠিক আছে সো একটা ভ্যালু যেটা পলিনোমিয়ালটাকে কি করবে পুরোটাকে জিরো করে দেবে ওটাই হচ্ছে কি জিরোস অফ আ পলিনোমিয়াল তাহলে এই যে জিরোস অফ আ পলিনোমিয়ালটা বের করবো কি করে এটা একটু দেখে নিই এটা বের করতে হয় কি করে মিড টার্ম দেখবো যে মিডল টার্ম যদি হয় তাহলে ভালো মিডল টার্ম যদি দেখি করে দেখি আচ্ছা এটা এক্স স্কোয়ার আচ্ছা এটা 8 কে যদি তুমি ব্রেক করো তাহলে কত কত পাবো বলো 4 2 তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি 4 মাইনাস 2 মাইনাস থাকলো উপরে এদিকে আর এক্স মাইনাস 8 ঠিক আছে এবার এটাকে এক্সপ্যান্ড করবো মাইনাস 4x প্লাস 2x প্লাস 2 কেন হলো মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 8 এবার তুমি একটু ক্যালকুলেট করে দেখে নেবে এখানে যে মাইনাস 4 প্লাস 2 করলে মাইনাস 2 আসছে তো তার মানে ঠিক আছে এবার হ্যাঁ আচ্ছা এবার কি করব এইখান থেকে x কমন নেব x মাইনাস 4 আচ্ছা এখান থেকে কি কমন নেব 2 তাহলে x মাইনাস 4 দেখো এই দুটো টার্ম না সিমিলার চলে আসবে তাই না বলো আমি এই দুটো টার্ম সেম চলে আসবে সেম এলেই মানে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার অঙ্ক ঠিকঠাক এগোচ্ছে তাহলে x মাইনাস 4 দূর থেকে কমন এলো পড়ে রইল x প্লাস 2 ঠিক আছে এটাকে ফ্যাক্টরাইজ করলাম ফ্যাক্টরাইজ মানে কি হলো এবার এটাকে ইকুয়েট করবো 0 দিয়ে মানেটা কি এবার আইদার যদি দুটোর প্রোডাক্ট যদি 0 হয় তার মানে কি আইদার এটা 0 আর এটা 0 means x minus 4 equal to 0 so x equal to কি 4 তাই তো আচ্ছা আর একটা পাবো কি x plus 2 equal to 0 means x equal to minus 2 তাই তো এই দুটোকে কি বলে এই দুটোকে কি বলে zeros of the polynomial or roots of the equation বা roots of the polynomial যাই হোক তাহলে এই দুটোকে আমি এবার চেক করব যে কিভাবে কোএফিসিয়েন্টের সঙ্গে রিলেশনশিপটা বের করব আচ্ছা মেন যে পলিনোমিয়াল এটা আচ্ছা এবার আমরা শিখবো কি এটা মুছে দিলাম জিরোসটা বের করা হয়ে গেছে এবার রিলেশনশিপটা ভেরিফাই করবো যে রিলেশনশিপটা কি আমরা শিখেছি রিলেশনশিপটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ ভেরি গুড আচ্ছা এবার দেখো তো আলফা প্লাস বিটা আলফা এখানে কত এটা ধরলাম আলফা আর এটা কত বিটা আচ্ছা চলো আলফা প্লাস বিটা দেখি আলফা হচ্ছে 4 প্লাস বিটা কত -2 এই লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করো লেফট হ্যান্ড সাইড আলফা প্লাস বিটা তাহলে এটা কত হয়ে যাবে 2 তাই তো আচ্ছা এবার এটা দেখি বি বাই এটা দেখি হ্যাঁ রাইট হ্যান্ড সাইড আচ্ছা মাইনাস এই ফর্মুলা মাইনাস বসলো বি হচ্ছে কি -2 এ কত 1 এখানে কিছু নাই মানে কি 1 আছে 1 তার মানে কি এটা 2 হয়ে গেল তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম তাহলে আমার কি রিলেশনশিপটা ভেরিফাইও হয়ে গেল আর আমরা পেয়েও গেলাম তাই না আচ্ছা আর আরেকটা জিনিস কি ছিল আলফা বিটা এটা তো একটা গেল এবার আলফা বিটাটাও দেখি আলফা বিটা লেফট হ্যান্ড সাইডে কত হচ্ছে দেখি আলফা বিটা হচ্ছে আলফা ইন্টু বিটা মানে 4 ইন্টু -2 না কত -8 তাই তো -8 হ্যাঁ আচ্ছা এবার আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ না আচ্ছা তাহলে সি বাই এটা কত দেখি সি কত -8 সিটা হচ্ছে -8 এ কত 1 তাহলে -8 দেখো তো এখানেও -8 পেলাম এখানেও -8 পেলাম তাহলে রিলেশনশিপ ভেরিফাইড বোঝা গেছে আচ্ছা এটা তো আমরা শিখলাম এইবার ধরো সাপোজ এরকম এলো এবার রিলেশনশিপটা তো বুঝলাম এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার যেটা হচ্ছে যেখান থেকে কোয়েশ্চেন ফ্রেম হবে যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে দুটো এখানে কি ছিল কই পলিনোমিয়াল ছিল তোমাকে কি বের করতে হচ্ছিল জিরোস বের করতে হচ্ছিল বা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হলো এবার যেটা দেবে তোমাকে দুটো আলফা বিটা দিয়ে দিল আলফা অ্যান্ড বিটা আর গিভেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ঠিক আছে এবার আলফা বিটা আইদার তোমাকে আলফা বিটাই দেবে আলফা বিটা দেবে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর নয় তো কি দেবে আলফা প্লাস বিটা মানে সামেশন বা সাম অ্যান্ড প্রোডাক্ট এটা দেবে যে কোনো দুটো দিতে পারে দেখো তোমার বইয়ের যে এক্সারসাইজে আছে সেটাতে এটা দেওয়া আছে সাম অ্যান্ড প্রোডাক্ট আর গিভেন মিন্স আলফা প্লাস বিটা দেওয়া আছে আর আলফা বিটা দেওয়া আছে আবার কোথাও কোথাও দেবে তোমাকে আলফা অ্যান্ড বিটা দুটো আলাদা আলাদা দিয়ে দিল তোমাকে তখন সাম অ্যান্ড প্রোডাক্ট বের করে নিতে হবে নিজেই সাপোজ
যদি ধরো এরকম একটা কোয়েশ্চেন যদি থাকে যে find the quadratic polynomial the sum and the product of zeros is -2 and -3, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা থেকে কোয়েশ্চেন আসবে। আইদার তোমাকে ইউ হ্যাভ গিভেন সাম অ্যান্ড প্রোডাক্ট অর ইন দ্য ফর্ম অফ আলফা অ্যান্ড বিটা গিভেন। আচ্ছা, এবার আমরা দেখে নিই, কিন্তু তোমাদের একটা এক্সাম্পল আছে যে কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কি বের করতে বলেছে? ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দ্য সাম অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ জিরোস -2 অ্যান্ড -3, দিস ওয়ান। ওকে, আচ্ছা এবার আমাকে বলো যে কি কি দেওয়া আছে একটু বলো। দেখো তোমাকে আইদার তোমাকে আলফা আর বিটা দেওয়া থাকবে, আর না হয় সাম অ্যান্ড প্রোডাক্ট দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কি দেওয়া আছে সেটা দেখো। ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ওয়্যার সাম অ্যান্ড প্রোডাক্ট আর গিভেন না। সাম দেখো এটা দেওয়া আছে, তাহলে সাম কত? সাম কত? 3 আর প্রোডাক্ট 2। দেখো তাহলে আমাকে আর সাম আর আলাদাভাবে করতে হচ্ছে না, প্রোডাক্ট আলাদাভাবে করতে হচ্ছে না। তাহলে এবার আমি কি করবো? ফাইন্ড দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা বের করবো কি করে? দেখো একটা ইজি আছে, যেটা হচ্ছে যে ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার। দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে? এদিকে দেখো, রেখে দাও, রেখে দাও। আচ্ছা দেখো এরকম আছে। এবার যেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস, এখানে ফর্মটা মাইনাসে থাকবে, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, ঠিক আছে? এইবার এই এই রকম এক্সপ্রেশনটা যদি একটু খটোমটো লাগে, তাহলে এটার একটা সিম্পল এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে কি বলবো আমরা? সাম এস এক্স প্লাস পি প্রোডাক্ট। দেখো এটা আর একটু সিম্পলিফাই হয়ে গেল না? এটাও কিন্তু সাম, এটা প্রোডাক্ট, তাহলে এস ফর সাম পি ফর প্রোডাক্ট লিখে দিলাম। এবার কি আছে, যা যা আছে সেটা লিখে দাও। এখানে কি আছে? সামটা কত? আচ্ছা এক্স স্কোয়ারটা লেখো, সামটা কত? -3। তাহলে সাম যদি -3 হয়, ফর্মুলা তো -3 আছে, সামের জন্য -3 এক্স প্লাস পি, পি মিনস 2। এই জিনিসটা বসাতে কিন্তু ভুলো না, এটা কিন্তু বসাতে বললে সাইনের গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, এবার কি করব? এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাস 3x প্লাস 2, দিস ইজ দ্য রিকোয়ার্ড পলিনোমিয়াল। এবার যদি ধরো সাপোজ এরকম, অ্যাকচুয়ালি ফর্মটা হচ্ছে এরকম, তো কে হিয়ার কে ইজ 1, হিয়ার কে ইজ 1। সাপোজ যদি ধরো ফ্র্যাকশনে থাকতো, তখন কেটাকে দিয়ে আমাকে ওই রকম, ধরো 4 ছিল, 1/4 হলো, তাহলে 4 দিয়ে দিলাম, ইন্টু করে দিতাম। 1/3 থাকতো, তাহলে কত দিয়ে ইন্টু করতাম? হ্যাঁ 3 দিয়ে ইন্টু করতাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার কি রিকোয়ার্ড পলিনোমিয়াল। দেখো তো একবার দেখে নাও তো এসছে কিনা কি। এই তো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, দেখো ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার যদি বলে যে এখানে কি ভেরিফাই করে দেখিয়েছে, দেখো এখানে ভেরিফাই করে দেখিয়েছে। ভেরিফাই তো আমরা করতেই পারবো, আমরা তো শিখে গেছি ভেরিফাই। এখান থেকে দেখে নাও, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা আলফা প্লাস বিটা মানে কত? আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটা দেওয়া নেই। আচ্ছা এখানে কিন্তু রুট দেওয়া নেই, তোমাকে ফর্ম দেওয়া আছে আলফা প্লাস বিটা, সাম দেওয়া আছে কত? -3, তাই তো? এবার এটা দেখি মাইনাস বি বাই এ বসিয়ে দেখি, মাইনাস বি, বি মানে কত? 3, এ মানে হচ্ছে 1, মানে -3। দেখো হলো, মিললো? আলফা প্লাস বিটা সাম তো দেওয়াই আছে আমার -3, তাহলে মাইনাস বি বাই এ বসিয়ে দেখলাম -3 আসছে। আচ্ছা চলো দেখি আরেকটা দেখে নিই। আলফা বিটা প্রোডাক্ট দেওয়া আছে কত? 2, তাই না? প্রোডাক্ট 2 দেওয়া আছে। আচ্ছা এখানে লিখি প্রোডাক্টটা 2 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আলফা বিটা ইকুয়াল টু কি? সি বাই এ। তাহলে এখানে সি কত? 2, তাহলে 2/1 মানে 2। দেখো দুদিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল, বুঝতে পারলে? 2 ইকুয়াল টু 2, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, মানে ভেরিফাই হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে এবার যে কিভাবে পলিনোমিয়ালের এই যে বের করতে হচ্ছে। আচ্ছা এবার আরেকটা কোয়েশ্চেন চলে যাও, এই ধরো এক্সারসাইজের যে কোনো একটা কোয়েশ্চেনে চলে যাও। এখানে কি বলছে দেখো তো, ফাইন্ড দ্য জিরোস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে জিরোস তো আমরা বের করতে শিখে গেছি ফ্যাক্টরাইজ করে, পারবো? করতে দেবো কিন্তু এবার। আচ্ছা এবার এই যে জিনিসটা, যদি ধরো দুটো রুটস দেওয়া আছে বা দুটো পলিনোমিয়াল বের করতে বলছে, পারবো তাহলে বের করতে? পারবো। আচ্ছা আগের যে ইকুয়েশনটা ধরো আমি বললাম যে তোমাকে একটা আগে কোয়েশ্চেন দিয়েছিলাম না, যে -2 আর -3, তাই না? ধরো এরকম থাকলো যে তোমাকে আলফা আর বিটা দিয়ে দিয়েছে। আমি একটু আগে কি বললাম, যে আইদার তোমাকে আলফা বিটা দেবে, নয় সাম এন্ড প্রোডাক্ট দেবে। এটা কিন্তু দেখতে হবে ভালো করে, দূরে দেখতে একই রকম লাগবে। যদি ধরো আমি বললাম, একটু আগে কি করলাম, সাম এন্ড প্রোডাক্ট দিয়ে করলাম, আমি বলে দিলাম আলফা দেওয়া আছে হচ্ছে -2 আর বিটা দেওয়া আছে -3।
এটা দিয়ে তুমি একটা কোয়ালিটি পলিনোমিয়াল বের করতে পারবে? কিভাবে করবো একটু দেখে নাও। ধরো যদি এরকম দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমার কোয়ালিটি পলিনোমিয়ালের ফর্মটা কি? কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এস এক্স প্লাস পি, সিম্পল। আচ্ছা এবার দেখো আমাকে কি চাই, সাম অ্যান্ড প্রোডাক্ট চাই, তাহলে আমি এখানে বের করে নেবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু তো সাম, ইকুয়াল টু হচ্ছে -5। আচ্ছা আলফা বিটা ইকুয়াল টু কি প্রোডাক্ট, ইকুয়াল টু হচ্ছে কি -2 ইন্টু 3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 টু 6। এবার বসিয়ে দাও, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার বসালাম, পরমি তাহলে এখানে কত বসাবো, মাইনাস এস, সামটা কত বসাবো, -5, ভেরি গুড। আর এক্সটা বসালাম পি 6, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দিস ইজ ইয়োর রিকোয়ার্ড পলিনোমিয়াল। এবার এই কেটাকে আমার লেখার দরকার নেই, কেটাকে আমি যদি 1 ধরে নিই সাপোজ, তাহলে আমার অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা কত হয়ে গেল, 5x প্লাস 6। যদি সাপোজ আমার এখানে কোনো একটা ফ্র্যাকশন থাকতো, পলিনোমিয়াল সেম হয়ে গেছে। এইখানে যদি কোনো একটা ফ্র্যাকশন থাকতো 5 বাই ধরো সাপোজ 7 আছে, তাহলে আমি কত দিয়ে কেটে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে যাতে আমি ফ্র্যাকশনটা রাখবো না। এখানে আমার দরকার নেই, ফ্র্যাকশন নেই, নিউমারেটর নেই, ডিনোমিনেটর নেই, 1 দিয়ে করলে হবে। তাহলে আমার রিকোয়ার্ড পলিনোমিয়াল কত, এটা দেখে নাও। আবার সেই এক্সাম্পলটাই নিয়েছিলাম, যেটা তোমার ফার্স্ট এক্সাম্পলটা নিয়েছি, তাহলে বোঝা গেল। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যেখানে তোমাকে দেবে আইদার সাম অ্যান্ড প্রোডাক্ট or alpha beta separately given. If alpha beta is separately given, you have to find sum and product, then you have to proceed in this way. বুঝতে পারলে? তাহলে মুছে দেবো, আর কি করবো, এটার অঙ্ক কিছু করবো। কোয়েশ্চেনটা পড়ো প্রথমে। জিরোস দেওয়া আছে না, সাম এন্ড প্রোডাক্টস অফ জিরোস রেসপেক্টিভলি। এই ফর্মুলাটাতে পুট করলাম, হ্যাঁ সলভ কি, এই তো হয়ে গেছে। আচ্ছা দেখো চলো একটা দেখি কোয়েশ্চেনটা করি। আচ্ছা সাম এন্ড প্রোডাক্ট দেওয়া আছে না, সাম কত দেওয়া আছে √5, আর প্রোডাক্ট কত দেওয়া আছে 0। তাহলে আমরা জানি যে এই যে ফর্মটা হচ্ছে কি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ সাম 0 আছে কিনা, সাম 0 সাম 0 রেসপেক্টিভলি, হ্যাঁ সাম 0 আর ওটা প্রোডাক্ট সাম 0। আচ্ছা তাহলে সাম 0 যদি হয় তাহলে সাম 0 এন্ড প্রোডাক্ট কত √5, তাই তো। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এস এক্স প্লাস পি, এটা তো। তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা সাম কত 0, তাহলে 0x প্লাস পি কত √5, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস √5, ঠিক আছে। কেটার ভ্যালু 1 নিয়ে নাও, কে এর ভ্যালু 1। আর যদি ভাবো যে স্যার কে এর ভ্যালু 2 নেবো, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, সাপোজ এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 5 2√5, 2√5 এর জায়গায় যাচ্ছে নিতে পারো, মানে মাল্টিপল টাইমস। মানে এটা তোমার একটা সলিউশন দিল, মানে একটা পলিনোমিয়াল দিল, তুমি ভাবতে পারো এখানে নিউমেরাস পলিনোমিয়াল পাবে। তুমি কে এর ভ্যালুটাকে পুট করে করে সেটা পাবে 1 2 3 4, এটা 2 নিলাম, 3 নিলে 3 নিতে পারো, ঠিক আছে। বোঝা গেল? বুঝতে পেরেছো কিনা পারোনি? তা আরেকটা করো দেখি এরকমই। কোয়েশ্চেন নাম্বার এটা করো, এটা করো 5। শোনো অঙ্কিত বলল যে স্যার এই যে পলিনোমিয়াল গুলো আছে পি অফ এক্স, লিনিয়ারটা তোমরা শিখেছিলাম। লিনিয়ার কিরকম ভাই, ধরো পি অফ এক্স ইকুয়াল, ধরো এরকম আছে 5x প্লাস 2, এর গ্রাফগুলো কিরকম পাই, দেখতে হয় কিরকম, ধরো সাপোজ এরকম হলো লিনিয়ার ইকুয়েশনে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন ধরো পি অফ এক্স ইকুয়ালস টু ধরো এক্স স্কোয়ার, তাহলে এর গ্রাফগুলো কিরকম হয়, এর গ্রাফগুলো কিরকম হয় দেখতে, এরকম হয়, বলেছিলাম না। যেভাবেই হোক তোমার এরকম প্যারাবোলা টাইপের একটা কার্ভ হয়। আচ্ছা আর কিউবিকের হয় কিরকম, কিউবিকের হয় এরকম টাইপের, তাই না, এরকম টাইপের। এবার এই গ্রাফগুলো কিভাবে হচ্ছে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। হ্যাঁ সাপোজ লিনিয়ারটা আমি দেখিয়েছি, দেখবে ভিডিওতে আছে, এইটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। আচ্ছা এই পি অফ এক্স মানেই তো ওয়াই, পি অফ এক্স মানেই ওয়াই। তাহলে এটাকে আগে ভ্যালুগুলো একটু বের করি, 2-3টে ভ্যালু বের করি, হ্যাঁ 4টে ভ্যালু বের করি। আচ্ছা ধরো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সাপোজ এবার এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো পুট করবো, ধরো এক্স এর ভ্যালু 1 পুট করো, এক্স এর ভ্যালু 1 পুট করো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, 1 যদি পুট করো, এক্স যদি 1 পুট করো, ওয়াই এর ভ্যালু কত হবে 1, এক্স স্কোয়ার মানে কি 1, তো y ইকুয়ালস টু 1 পেলাম। আচ্ছা এবার
এক্স এর ভ্যালু 2 পুট করো, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো বলো তো একটু? 4 পেলাম। কিভাবে পাবো ওয়াই এর ভ্যালু 4? আরে ওয়াই ইকুয়ালস টু তো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু তো 2 ধরেছি, তাহলে 4, তাহলে ওয়াই এর ভ্যালু কত 4। ঠিক আছে, এবার সাপোজ ধরে নিলাম এতটা তো নিলাম 1 2, এবার ধরো -1 ধরলাম, এক্স এর ভ্যালু -1 ধরলাম সাপোজ -1, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো? 1। পরমি বলবে এক্স এর ভ্যালু যদি -2 ধরি তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো? -2 কত হবে? 4, তাই তো? তাহলে ওয়াই এর ভ্যালু 4। দেখো মাইনাস হলেও কিন্তু ভ্যালুগুলো পজিটিভে দিচ্ছে। এবার একটু গ্রাফে চলে এসো, গ্রাফে এলাম। আচ্ছা এদিকে 1 2 3 4 5 এরকম চললো, 1 2 3 4 5 এরকম চললো, উপরে 1 2 3 4 মোটামুটি একটা হাতে ড্র করছি, ঠিক আছে এরকম। আচ্ছা এবার দেখো 1 এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 1, তাহলে এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 1, মানে এই একটা পয়েন্ট পেলাম না, এটা পয়েন্ট পেলাম, পয়েন্টটা পেলাম বুঝতে পারছো? এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 1, তাহলে এই পয়েন্টটা পেলাম। পরের পয়েন্টটা 2 আর 4, তাহলে এক্স এর ভ্যালু যদি 2 হচ্ছে ওয়াই এর ভ্যালু কত 4, এখানে একটা পেলাম আর এখানে একটা পেয়েছি। আচ্ছা হলো, এবার এদিকে দেখো -1 এর জন্য কত পাচ্ছি 1, তাহলে -1 1 এখানে পেলাম, তাই না? আচ্ছা আর এদিকে -2 আর 4, তাহলে -2 যদি এটা হয় তাহলে 4 কোনটা হবে? এটা হবে, তাই না? -2 আর 4 মানে মোটামুটি এরকম একটা পজিশন, ঠিক আছে। এবার সাপোজ আর একটা ভ্যালু নিয়ে নাও, এক্স এর ভ্যালু যদি 0 নাও তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 0, তার মানে এই পয়েন্টটাও একটা পয়েন্ট হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে? এবার কি করব, এবার পয়েন্টগুলোকে জয়েন করব, এরকম ভাবে জয়েন করছি। দেখো কিরকম পেলাম বলো তো, কিরকম পেলাম? এরকম দেখিয়েছিলাম না? এবার এক্স এর ভ্যালু যদি তুমি 3 নাও তাহলে 3 এর ভ্যালুটা কত হবে? 3 মানে 9 হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 3 নাও তাহলে ওয়াই এর ভ্যালুটা 9, দেখো মিলছে মোটামুটি, বুঝতে পারলে ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে? তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এটা, এটা তোমাদের এখন আপাতত নেই, করতে হবে না, বাট আমি তোমাকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা লিনিয়ারটা তো শিখিয়েছি, এটাও দেখে নেবে। আচ্ছা চলো, তাহলে এই পলিনোমিয়াল চ্যাপ্টারটা আপাতত দা এন্ড এখানেই। এবার তোমরা প্র্যাকটিস করবে, বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে যেখানে আটকাবে সেখানে আবার আমরা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস করব। এরপরে